আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ তোমাদের 2.1 এর 15 নম্বর অঙ্ক করাবো। দেখো বলতেছে রড্রি গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিল। 3 বছরের জন্য 10,000 আর 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। নেওয়ার পরে বলতেছে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। মোট মুনাফা 9,900। তো উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার বের করো বা নির্ণয় করো। ঠিক আছে, বলতেছে কি আরেকবার প্রশ্ন পড়ি। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিল। নিয়ে সে মোট মুনাফা দেন কত, মানে মোট সুদ যেটা বলি আমরা ওটা দেওয়া হয়। সে যে ঋণ ব্যাংক থেকে নিছে তার তো এমনি এমনি দিবে না, তাই না? তো তার কিছু টাকা দিতে হবে আর কি। হ্যাঁ, তো সেখানে দিতে হবে কত, 9,900 টাকা, মানে দুইটা মিলে 10,000 এবং 15,000, এই দুইটার মোট মুনাফা দিয়েছে কত, 9,900 টাকা। তো মুনাফার হার বের করতে বলছে। মুনাফার হার যদি সমান হয়, উভয় ক্ষেত্রে মুনাফার হার যদি সমান হয়, দেখো কিভাবে করি। 3 বছরের জন্য মুনাফা তুমি লিখে নাও। 3 বছরের জন্য মুনাফা মানে কি, আই সমান টিআরএন। আর এখানে তুমি নোট দিয়ে দিতে পারো যে এখানে এন সমান 3 বছর, পি সমান এখানে অবশ্যই 10,000 ছিল, এখানে কিন্তু আর দেওয়া নাই। ধরে নাও মুনাফার হার হলো আর, এটা তোমরা জানি তাই না? দেখো 10,000 গুণ আর গুণ 3। তো সেই ক্ষেত্রে দেখো 10,000-এর জায়গায় এখন 30,000 হয়ে যাচ্ছে। আর এটা হলো একটা মুনাফা। ঠিক আছে, এটা কি 3 বছরের মুনাফা। ঠিক একইভাবে আবার ওই যে আর একটা প্রশ্নে দেওয়া ছিল কি 4 বছরের মুনাফা। তো 4 বছরের ক্ষেত্রে এটা করো। 4 বছরের মুনাফা, তার মানে এখানে কিন্তু এন সমান 4 আর পি সমান কত, 15,000 ছিল, 15,000। তাহলে আই সমান কি, আমরা জানি কি আই সমান পি আর এন। তো সেই ক্ষেত্রে 15,000 আর গুণ 4, 4 15 কত, 60। এই যে এটা আর, তো এইটা একটা মুনাফা এবং এইটা একটা মুনাফা। এই যে দুইটা মুনাফা একসাথে করতে হবে, কারণ প্রশ্নে কি বলছিল, মোট মুনাফা 9,900 টাকা ব্যাংকে দিল। কে দিল, রড্রিক গোমেজ। আর 3 বছরের জন্য মুনাফা তাকে দিতে হবে এত এবং 4 বছরের জন্য দিতে হবে এত। তাহলে মোট মুনাফা কত? হুম, তার মানে ব্যাংক থেকে যে টাকা নিয়েই সে কিন্তু ফ্রি ফ্রি নেয় না, বা তাকে কেউ ফ্রি ফ্রি দেয় না। কোনো একটা চুক্তি আছে যে আমি তোমাকে এত টাকা দেবো, তুমি আমাকে এই পার্সেন্টেজে টাকা দিবা, কিছু লাভ দিবা। এটা হলো সিস্টেম, যেটাকে আমরা সুদ বলি। ঠিক আছে, তো ওটা হলো মুনাফা। হ্যাঁ, তো 3 বছরের জন্য মুনাফা এত এবং 4 বছরের জন্য মুনাফা এত, রড্রিক গোমেজ কাকে দেবে, ব্যাংককে দেবে। তো এখানে আবার প্রশ্নে বলা আছে 9,900 টাকা মোট দিল, তার মানে কি এটা যোগ করে 9,900 বানাতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো তাহলে আমরা কি করব, দেখো প্রশ্ন মতে, এই যে তোমার 30,000 যোগ সমান 9,900, এইটা যে এই দুইটা মুনাফা, যে এই মুনাফা যোগ করে এটা মোট মুনাফা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে করলে কি পাচ্ছি, 90,000। 90,000 এই, তো আমরা মুনাফার হার বেরো করবো কিন্তু। হ্যাঁ, মুনাফার হার বেরো করতে বলতেছে। দেখো এখানে আমরা যদি করি, এখানে যদি করে আমরা 9 11 99, 9 10 90। এখন বলবো তাহলে স্যারে কিভাবে বুঝলাম না, তাই না? এখানে থাকছে 100। দেখো এখানে দুটো শূন্য মনে মনে আগে যদি কেটে নাও, তাহলে এখানে থাকে 99 আর এখানে থাকে 900। 9 11 99 হয়, ঠিক আছে, 9 রে আর 9 10 90 আর একটা শূন্য চলে আসলো, তার মানে এখানে আসলো কি 11%। ঠিক আছে, আর এস মান 11%। কিভাবে 11% মানে কি, 11/100। এটা কিন্তু অন্য ক্লাসে শেখানো ছিল। হ্যাঁ,
তো 11/100 মানেই আমার এইটা।